আমরা কাদের সন্তানকে পড়াই এটা আগে দেখতে হবে। আমরা প্রায় 97% এমপিভুক্ত শিক্ষক বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে রিপ্রেজেন্ট করি। তো আমরা কুলে মুটে মজুর, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ড্রাইভার, শ্রমিক, জেলে, তাঁতি, কৃষক তাদের সন্তান পড়াই। তো আমাদেরকে অর্থনৈতিকভাবে পিছিয়ে রেখে, আমাদেরকে লামসাম বুঝিয়ে, আমাদের সাথে প্রহসন করে, আমাদেরকে আর্থিকভাবে বঞ্চিত করে, অর্থনৈতিকভাবে আমাদেরকে বিপর্যস্ত করে শিক্ষা ব্যবস্থা থেকে আমাদেরকে দূরে রাখার ষড়যন্ত্র করা হচ্ছে। এবং আমরা যদি ভালোভাবে আমাদের ক্লাসরুমে ক্লাস নিতে না পারি, তাহলে এই পিছিয়ে পড়া সমাজের সন্তানগুলো ভালো মানুষ হবে না। আগামী দিনে এরা দেশ ও জাতির কল্যাণে কাজে আসবে না। সাধারণ খেটে খাওয়া মানুষের সন্তানদের এরা যেন ভালো শিক্ষায় শিক্ষিত না হয়, যেন এরা সুশিক্ষায় শিক্ষিত না হতে পারে, এই জন্য একটা ষড়যন্ত্র চলছে। আর একটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে আগামী দিনে যেন মেধাবী ছাত্ররা এই শিক্ষা পেশায় না আসে, তার একটা বন্দোবস্ত করা হচ্ছে। এই জন্য আমরা যারা এখানে আজকে এই শহীদ মিনারে এসেছি, এখানে আমি আমার এই সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় মেধাবী ছাত্রদেরকে তাদের পথ রুদ্ধ করে দেওয়ার মাধ্যমে একটা বিষয় করা হচ্ছে, যাতে করে এই বাংলাদেশ শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকে, পার্শ্ববর্তী কান্ট্রির উপর নির্ভরশীল হয়, এই একটা সূক্ষ্ম ষড়যন্ত্র এখানে আছে। সুতরাং আমরা আগামীর বাংলাদেশের পথ রচনা করতে চাই, শুধুমাত্র আমাদের জন্য আসি নেই এখানে, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা ব্যবস্থায় আমাদের এই শিক্ষায় শিক্ষক হয়ে আসতে পারে মেধাবী ছাত্ররা। এই লক্ষ্য নিয়ে আমরা আমাদের দাবি দেওয়া 3 পয়েন্ট মুভমেন্ট নিয়ে আমরা এখানে এসেছি। আমাদের 20% বাড়ি ভাড়া, আমাদের 5% আমাদের 1500 টাকা চিকিৎসা ভাতা, এবং আমাদের কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা, এই দাবি রেখে আমাদের মাননীয় বর্তমান এন্ট্রি গভর্নমেন্ট যেন এটা যত দ্রুত সম্ভব এই দাবি বাস্তবায়ন করে আমাদেরকে ক্লাসরুমে ফেরত নেওয়ার ব্যবস্থা করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।